পড়ো, রবকে চিনো, রবের নামে পড়ো। রবকে রব্বুল আলামিন বলেন খালাকাল ইনসানা মিন আলাক। রব হলো তিনি যিনি তোমাকে জমাট রক্ত থেকে বানাইছেন। আল্লাহু আকবার। 3 নম্বর আয়াতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আমিন আলাইহিস সালাম অবতীর্ণ করেন, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। হে রাসূল, ওই রবের নামে পড়ুন যে রব আপনাকে দয়া করেছেন, মায়া করেছেন। কোন সময় দয়া করেছেন, মায়া করেছেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের পরে বাবা দেখে নাই, মার গর্ভে থেকে দুনিয়াতে আসার পরে বাবার মুখ দেখে নাই। আবার 6 বছর বয়সে মাকেও হারালেন। ওই বয়সটার মধ্যে লালন পালনের জন্য গার্জেন দরকার, মা বাবা থাকার দরকার আছে না নাই? ওই সময়টার মধ্যে নবীজির মাও নাই, বাবাও নাই। কে লালন পালন করবে? আল্লাহ রাব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলেন, শিশু নবী মুহাম্মদ, আপনার দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করে নেব। রব্বুল আলামিন নবীজির বিধর্মী চাচা আবু তালেবের মাধ্যমে নবীজির পুরাটা জিন্দেগীর ছায়া হিসেবে দায়িত্ব দিয়ে দিলেন। আবু তালেব লালন পালন করেছেন, ভাতিজা মুহাম্মদকে বড় করেছেন, আগলিয়ে রেখেছেন। কোরআন অবতীর্ণ হয়েছে, নাজিল হওয়ার পরে কালিমা যখন প্রচার করতে শুরু করে দিলেন, মক্কার আবু জেহেল বলতে লাগলো, হে আবু তালেব, তোমার ভাতিজা মুহাম্মদকে সামালো, তোমার ভাতিজা মুহাম্মদকে থামাও, না হয় আমরা ব্যবস্থা গ্রহণ করে নেব। কত বড় শয়তান দেখেন। অথচ আবু জেহেল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াত শ্রবণ করার জন্য বেড়ার মধ্যে কান লাগায় রাখতেন। কারণ নবীজিকে কবি বলে আখ্যায়িত করত, পাগল বলে আখ্যায়িত করত, জাদুঘর বলে আখ্যায়িত করত। কেন করত? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালিমা গ্রহণ করার কারণে মানুষদেরকে ধোঁকা দিত। মুহাম্মদের কাছে যায়ও না, সে জাদুঘর, সে কবি, সে পাগল। কারণ পাগল কখন হয়েছে? রবের দাওয়াত দেওয়া যখন শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ। অথচ রবের দাওয়াত একটা মানুষ রাত দিন 24 ঘন্টা যদি লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করে, আল্লাহ আল্লাহ জিকির করে, একটা মানুষ 5 ওয়াক্ত নামাজও পড়ে আর হাঁটতে বইতে শুধু আল্লাহর জিকির, তখন বলবে আরে লোকটা তো পাগল হয়ে গেছে। আল্লাহর জিকির করতে করতে আল্লাহর জন্য কি হয়ে গেছে? পাগল হয়ে গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রকৃত আল্লাহর পাগল ছিলেন। আল্লাহর পাগল হওয়ার জন্য দাওয়াত দিয়েছেন, কোরআনের দাওয়াত নিয়ে বের হয়ে গেছেন। তখন থেকে বিরোধিতা শুরু হয়ে গেল। আর এর আগে কোরআনের শরীয়ত অর্পণ হওয়ার আগ পর্যন্ত দীর্ঘ 40 বছর পর্যন্ত কোনদিন নবীকে কেউ জাদুঘর বলে নাই, কেউ কবি বলে নাই, কেউ পাগল বলে নাই, কেউ জাদুঘর বলে নাই। কিন্তু দেখবেন সাধারণত আমাদের এলাকার মধ্যে যদি কোনো ইমাম সাহেব আলহামদুলিল্লাহ আমাদের এলাকাতে নাই, এই জন্য সুম্মা আলহামদুলিল্লাহ বিভিন্ন জায়গায় সুদ, ঘুষ, অত্যাচার, ব্যভিচারের বিরুদ্ধে যদি মিম্বরে বর্ণনা করা হয়, বয়ান করা হয়, ইমাম সাহেবের গাঁটটি গুল করে লাগান লাগে। আমি পরিষ্কারভাবে ঘোষণা দিয়ে দেই, আপনারা আমাদের পিতৃতুল্য মুরব্বীরা যারা আছেন, ইমাম সাহেবকে নেতার পাওয়ার দিয়ে দিবেন যে পুরা 30 পারা কোরআনের বিধানের মধ্যে যা আছে উন্মুক্ত ঘোষণা, আপনার কোরআনের আয়াত পড়বেন আর বয়ান করবেন। এবলা আমি সভাপতির উপরে ফরক আর সেক্রেটারির উপরে ফরক আর যে মৌলবীর উপরে ফরক পড়বে, কিন্তু আপনার বিধান যা আছে আল্লাহর বিধান, আপনার স্বাধীনতা, সার্বভৌমত্ব, এইভাবে কোরআনের বিধান আপনি বয়ান করে যাবেন। এলাকার স্বাধীন মানুষদেরকে, সরল মনার মানুষদেরকে কোরআনের সঠিক সিদ্ধান্ত আপনি জানিয়ে দিবেন, তারা যেন কোরআনের আলো ধারণ করতে পারে এবং জেনে বুঝে আমল করতে পারে। সুবহানাল্লাহ। এইভাবে ঘোষণা দিয়ে দিবেন। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মুক্তির পথের জন্য, আমাদের শান্তির পথের জন্য দীর্ঘ 40 বছর এইভাবে সাধনা করেছেন, এইভাবে কাফেরের মোকাবেলা করেছেন। শুধু তাই নয়, নবুয়ত অর্পণ হওয়ার পর, রিসালাত অর্পণ হওয়ার পর, কোরআনের শরীয়ত অর্পণ হওয়ার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নির্যাতনের স্টিম রুলার আরো বেড়ে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাস্তার মধ্যে কাটা দেয়া রাখত। বৃদ্ধা এক মহিলা রাস্তার মধ্যে কাটা দিত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন কোরআনের দাওয়াত দিত? এই জন্য হঠাৎ একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম থেকে শ্রবণ করলেন, ওই বৃদ্ধা মা
ওই মহিলাটা অসুস্থ হয়ে গেছে, বিছনায় শায়িত হয়ে গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে গেলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার জন্য কিছু উপটকন নিয়ে গেলেন। অসুস্থ মানুষকে দেখার জন্য কিছু নিয়ে যাওয়া জরুরি, কিছু নিয়ে যাওয়া সুন্নত, দেখাও সুন্নত। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখার পর বললেন, তখন বললেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, তুমি কি সেই বালক যেই বালকের কথা তাওরাতের মধ্যে বর্ণনা হয়েছে? তুমি কি সেই বালক যেই বালকের কথা জাবুরের মধ্যে বর্ণনা হয়েছে? তুমি কি সেই বালক যেই বালকের কথা ইনজিলের মধ্যে বর্ণনা হয়েছে? তুমি কি সেই বালক যার রাস্তার মধ্যে আমি কাটা দিতাম? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দু চোখ দিয়ে ঝরঝর করে পানি ফেলে কান্নাকাটি করতে লাগলেন। বলে, হ্যাঁ মা, আমি সেই মুহাম্মদ। বলে, আমি বুঝতে পারি নাই বাবা, আমাকে ক্ষমা করে দাও। তুমি যে শেষ নবী, শ্রেষ্ঠ নবী, আমি বুঝতে পারি নাই। আমাকে কালিমা পড়ায়া মুসলমান বানায় নাও। কালিমা আর গ্রহণ করার দৌলত আমাকে যেন আল্লাহ তাআলা দান করে দোয়া করে যাও। সঙ্গে সঙ্গে নবীজির হাতের মধ্যে বায়াত হয়ে কালিমা গ্রহণ করে নিলেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।